नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी खूब भालो आছেন। नतून एक भिडियो निये तोमादेर सामने चले एसेछि। आज के रेसिपि होच्छे चिकेन पकोड़ा। ताहले चलो झटपट काले चिकेन पकोड़ा रेडी करा जाक। देखो चिकेनगुलो ठीक आमि एइभाবে केटे निয়েছি আর এখানে একটা গোটা লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি। লেবু এবং লবণ দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের মতো। দেখো 2 চামচের মতো আমি লবণ দিয়েছি, ছোট চামচে 2 চামচ লবণ দিয়েছি। দিয়েছি পরিমাণ মতো হলুদ। ভালো করে মাখিয়ে নেব। তো এটা মাখানো হয়ে গেছে। এবার এটা 10 মিনিটের মতো আমি রেস্টে রাখবো। তো 10 মিনিট আমার হয়ে গেছে। এবার চলো একে একে মশলাগুলো আমরা দিয়ে দিই। এখানে আমরা 1 চামচের মতো এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়েছি রসুন বাটা, এবার দিয়ে দেব আদা বাটা, এখানে দিয়েছি একটা গোটা পেঁয়াজ বাটা, দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, এখানে একটা গোটা ডিম দিয়েছি, দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে মিনিমাম 5 চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে। দিয়েছি কারি পাতা। কারি পাতার কিন্তু অবশ্যই দিবেন, দিলে খেতে খুব ভালো হবে আর স্মেলটাও খুব ভালো হবে। তো চলো সবগুলো ভালো করে মিক্স করে নিই। তো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে আর এটা কোনো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে দেখো আমি তেলটাও গরমে বসিয়ে দিয়েছি। তো তেলটা আমি আগে থেকে এখানে গরম করে নিয়েছি। এবার একে একে করে পকোড়াগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবভিয়াসলি লো ফ্লেমে রাখতে হবে। এবার একে একে করে পকোড়াগুলো আমরা দিয়ে দেব। আর লো রেখেই কিন্তু আমাদের পকোড়াগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু যদি হাই রাখেন তাহলে কিন্তু মাংসগুলো কাঁচা রয়ে যাবে। তো লো রেখে ভালো করে আমাদের পকোড়াটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো চলো আমরা পকোড়াগুলো ভালো করে ভেজে নিই। এবার কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবে, তাহলে একটু পকোড়া লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমাদের পকোড়াগুলো কিন্তু একদম রেডি। খুবই অল্প মশলা দিয়ে কিন্তু আমরা এই পকোড়াটা বানিয়ে নিতে পারি। খুব ঝটপট কিন্তু এইটা তৈরি হয়ে যায়। তোমরা বাড়িতে একবার কিন্তু বানিও, আর বানালে প্লিজ কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলো না। তো একে একে করে সব পকোড়াগুলো আমরা ঠিক এইভাবে ভেজে নেব। আর কারি পাতাটা দেবার অবভিয়াসলি একটু চেষ্টা করবেন, তাহলে কিন্তু কারি পাতাটা দিলে খুব খেতেও ভালো হবে পকোড়াটা। দেখো আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এটা সস দিয়ে খাওয়ার জন্য একদম রেডি। দেখো পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে, কতটা মাংসটা দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এভাবে তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে রেখে নোটিফিকেশন অন করে দিও, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এতটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। বাই।